আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। সো আমাদের যে অ্যারে আছে, আমাদের এই অ্যারের সিনট্যাক্স আর লিস্টের সিনট্যাক্স সেম টু সেম। অর্থাৎ আমাদের পাইথনে অ্যারে যেমনটা দেখতে, অ্যাট দ্য সেম টাইম আমাদের পাইথনে যে লিস্ট নামে যে ডেটা টাইপটা আছে এটাও সেম টু সেম দেখতে। অ্যারেতেও আমরা মাল্টিপল ভ্যালু স্টোর করে রাখতে পারি, আমরা লিস্টের ভেতরেও মাল্টিপল ভ্যালুকে স্টোর করে রাখতে পারি। আমরা অ্যারের ভেতরেও অ্যাপেন্ড, দেন পপ, দেন রিমুভ, দেন অন্যান্য যে সকল মেথড আছে এই মেথডগুলো ইউজ করতে পারি। এট দ্য সেম টাইম আমাদের যে লিস্ট নামে যে ডেটা টাইপটা আছে তার ভেতরেও কিন্তু আমরা এই সকল মেথড ইউজ করতে পারি। সো এখন কনফিউশন হতে পারে, এটার ভেতরে চাইলে আমরা সেম ধরনের আইটেম, অনেকগুলো আইটেম লিখতে পারবো, এটার যে মেথডগুলো আছে মেথডগুলোও সেম, আমরা চাইলে এটার ভেতরে কোনো জিনিস অ্যাড বা রিমুভ করতে পারবো, পপ করতে পারবো বা অ্যাপেন্ড করতে পারবো, অর্থাৎ সব কিছুই সেম। তাহলে অ্যারে আর লিস্টের ভেতরে পার্থক্যটা কোথায়, এটাই আমাদের কোয়েশ্চেন, রাইট? সো পার্থক্যটা আছে অল্প একটু, যেটা আমাদের অতটা বেশি মেজর পার্থক্য দেখায় না, আমরা বুঝতেই পারবো না এটা অ্যারে নাকি এটা লিস্ট। সো এইটার জন্য আমরা একটু গুগল মামাকে জিজ্ঞেস করব ডিফারেন্স বিটুইন লিস্ট অ্যান্ড অ্যারে ইন পাইথন। এই অ্যারে এবং লিস্টের ভেতরে পার্থক্যটা কি, এটা আমাদের গুগল মামা তুমি জানাও। সো এই জায়গাতে গুগল মামা একটা ইমেজ দিছে অ্যারের, পাইথন লিস্ট এবং অ্যারের যে ডিফারেন্স আছে এই দুইটা ডিফারেন্স এই জায়গায় বলে দিছে। সো আমাদের যে লিস্ট আছে এটা মাল্টিপল ডেটা টাইপ কালেক্ট করতে পারে, বাট আমাদের যে পাইথনটা আছে এটা মাল্টিপল ডেটা টাইপ কালেক্ট করতে পারে না। অর্থাৎ আমাদের যে লিস্টটা আছে এটা আমাদের স্ট্রিং টাইপ, ইন্টিজার টাইপ, ফ্লোটিং টাইপ, দেন টাপল টাইপ, দেন সেট টাইপ এবং রেঞ্জ টাইপ, অর্থাৎ আমরা যত কিছু চাই সব টাইপের ডেটা এটার ভিতরে পুট করতে পারবো বা কালেক্ট করে রাখতে পারবো আইটেম হিসেবে। আমাদের এই অ্যারেটা আমাদের আইটেমের ভিতরে সেম টাইপের ডেটা পুট করে রাখতে পারে। অ্যান্ড দ্বিতীয় আমাদের যে উদাহরণ আছে এটা হচ্ছে ইউজ মোর মেমোরি, অর্থাৎ আমরা যদি লিস্ট ক্রিয়েট করি তাহলে আমাদের প্রচুর মেমোরি কস্ট হয়, বাট আমাদের যখন আমরা একটা অ্যারে ক্রিয়েট করবো এটার ভিতরে কিছু আইটেম রাখবো তখন এটা লেস মেমোরি, অর্থাৎ মেমোরি কম কস্ট হবে। দেন আমাদের যে লিস্টটা আছে এটা ইজি টু মডিফাই এবং এটা ফ্লেক্সিবল বা ফ্লেক্সিবিলিটি মেনটেন করে, বাট আমাদের যে অ্যারেটা আছে এটা নট ফ্লেক্সিবল, ডিফিকাল্ট টু মডিফাই, অর্থাৎ এটাকে মানে মডিফাই করা অতটা ইজি না আমাদের অ্যারের ভেতরে। অ্যান্ড আমাদের যে লিস্টটা আছে এটা নো নিড টু ফর এ স্পেসিফিক লুপ টু অ্যাক্সেস দ্য কম্পোনেন্ট, অর্থাৎ আমাদের যে লিস্টটা আছে এটার কম্পোনেন্টগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের স্পেসিফিক কোনো লুপ করার প্রয়োজন হয় না। আমাদের পাইথনের যে অ্যারেটা আছে এটার কম্পোনেন্টকে অ্যাক্সেস করতে অবশ্যই আমাদের লুপ ক্রিয়েট করতে হয়। এবং এইটার পরে লাস্ট একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে গুড ফর শর্টার সিকোয়েন্স অফ ডেটা, অর্থাৎ আমাদের যদি ডেটার লিস্টটা বা আইটেমের লিস্টটা অল্প হয় তাহলে আমাদের লিস্ট টাইপ ডেটাটা ইউজ করতে হয়, আর অ্যারেটা ইউজ করতে হয় লঙ্গার ডেটার জন্য, অর্থাৎ হাজার হাজার ডেটা থাকলে এটা অ্যারেটা ইউজ করে বা অ্যারে হোল্ড করে রাখে। সো আমাদের ডিফারেন্সেস এই কয়েকটা জায়গাতেই, বুঝতে পারলেন? তাছাড়া আপনি স্ট্রাকচারের দিক দিয়ে বলেন বা মেথডের দিক দিয়ে বলেন বা অ্যাড বা রিমুভের দিক দিয়ে বলেন, সব কিছুই সেম। সো এইটার জন্য আমাদের পাইথনের ডেভেলপাররা সবসময় রিকমেন্ড করে আমাদের যে লিস্টটা আছে এটাকে ইউজ করতে এবং আমাদের যে অ্যারেটা আছে এটাকে অ্যাভয়েড করতে। বেসিক্যালি পাইথনের যে র ল্যাঙ্গুয়েজ আছে এই অ্যারেটাকে তারা রিকমেন্ড করে না এই জন্য কারণ তাদের নামপাই নামে একটা প্যাকেজ আছে বা লাইব্রেরি আছে যেটার ভিতরে আমাদের নামপাই অ্যারে নামে নতুন একটা আইটেমই আছে, যে আইটেমটা ইউজ করার মাধ্যমে আমরা ডাটা সায়েন্স এবং এই বিষয়ে যে সকল ক্যালকুলেটিংয়ের কাজ আছে সেই ক্যালকুলেটিংয়ের কাজগুলো করতে পারি। সো এইটার জন্য আমরা যখন র পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব তখন আমরা অ্যারের পরিবর্তে লিস্ট ইউজ করব, আর যখন আমরা ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এই ধরনের কাজগুলো করব, ম্যাথমেটিক্যাল কাজগুলো করব, তখন আমরা নামপাই নামে যে প্যাকেজ আছে বা নামপাই নামে যে লাইব্রেরি আছে সেটার অ্যারেটা ইউজ করব। বুঝতে পারলেন? সো এরপরেও আজকের এই ভিডিওতে আমরা সিম্পলি অ্যারে নামে নতুন একটা ফাইল ক্রিয়েট করব এবং আপনাদেরকে স্ট্রাকচারটা এগেইন দেখাচ্ছি, যদিও আমরা জানি এটা সেম। সো এটার পরেও ARRAY অ্যারে নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি এবং এই ফাইলে আমরা মাই অ্যারে নামে একটা অ্যারে ক্রিয়েট করব এবং এই অ্যারের ভিতরে আমরা চাইলে আমাদের ডেটাগুলোকে রাখতে পারবো, ঈশান অ্যান্ড দেন হাবলু অ্যান্ড দেন টুটুল। আমি তিনটা ডেটা রাখলাম এবং প্রিন্ট যদি করি আমি মাই অ্যারেকে এবং আমি যদি রান করি এখানে গিয়ে তাহলে দেখতে পাবেন ঈশান, আমাদের ঈশান বানানটা হয় নাই, এখন যদি আমি এগেন রান করি দেখতে পাবেন ঈশান, হাবলু, টুটুল তিনটায় আউটপুট করে দেখাচ্ছে। আমরা চাইলে আমাদের যে অ্যারেটা আছে এই অ্যারের ভেতরে
যে ডেটাটা আছে 0 নাম্বার ইন্ডেক্সে সেই ডেটাটাকে পরিবর্তন করতে পারি সেই লিস্টের মতোই। সো ঈশানকে পরিবর্তন করে আহাদ করে দিব। এখন যদি আমি যাই দেখতে পাবেন ঈশানের পরিবর্তে আমাদের লিস্টের প্রথম আইটেমটা আহাদ হয়ে গেছে। এদিকে যদি আমরা দ্বিতীয় আইটেমকে পরিবর্তন করতে চাই আমাদের 1 নাম্বার ইন্ডেক্সকে কল করব, দেখতে পাবেন দ্বিতীয় নাম্বার ইন্ডেক্স হাবলুকে পরিবর্তন করে আহাদ হয়ে গেছে। সো আমরা চাইলে আমাদের যে অ্যাপেন্ড বা অন্যান্য যে সকল মেথড আছে এই জায়গায় একটু যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পাবেন অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্ট, শর্ট যতগুলো মেথড আমরা লিস্টের ক্ষেত্রে ইউজ করেছি সেম মেথডগুলো এখানেও আছে। সো আমি আর এই মেথডগুলো ইউজ করে আপনাদের সময় নষ্ট করব না, যেহেতু আমরা আলটিমেটলি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে ইউজ না করে আমরা লিস্ট ইউজ করব, রাইট? সো এটার জন্য আপনি চাইলেই দেখে নিতে পারেন, আবার চাইলে এটা না দেখলেও হবে। বাট আমাদের অ্যাজ এ নেসেসারি হিসেবে অ্যারে সম্পর্কে জানাটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি। সো এখন যদি ইন্টারভিউর কোয়েশ্চনে জিজ্ঞেস করে অ্যারে বলতে কী বোঝে, তাহলে আপনি এটা বলতে পারেন অ্যারে হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল যেটার ভিতরে মাল্টিপল ডেটা স্টোর করে রাখা হয়। অর্থাৎ এটা একটা সিঙ্গেল স্পেশাল ভেরিয়েবল যেটার ভিতরে আমরা মাল্টিপল ভ্যালু রাখতে পারি। বুঝতে পারলেন? একটা সিঙ্গেল স্পেশাল ভেরিয়েবল যেটার ভিতরে আমরা মাল্টিপল ডেটাকে হোল্ড করে রাখতে পারি বা স্টোর করে রাখতে পারি। এবং এই যে অ্যারেটা আছে এটা লেস মেমোরি কস্ট করে, অর্থাৎ মেমোরি কম কস্ট করে এবং ফাস্টার হয়। সো এই জিনিসটা যদি আপনি বলেন তাহলে আপনার ইন্টারভিউয়ে পাস করার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট এটাও আপনি বলবেন যখন আপনি পাইথন ডেভেলপার হিসেবে জবে যাবেন, আমাদের যে অ্যারে আছে এই অ্যারের থেকে লিস্টটা বেশি ফ্লেক্সিবল এবং ইজি টু মডিফাই, যার কারণে আমরা অ্যারেকে অ্যাভয়েড করব এবং লিস্টকে ব্যবহার করব। বাট ডাটা সায়েন্সের ক্ষেত্রে আমরা নামপায়ের যে অ্যারেটা আছে এটাকে আমরা চাইলে ব্যবহার করতে পারি অ্যাজ এ লাইব্রেরি হিসেবে ইম্পোর্ট করে। সো ইন্টারভিউ বোর্ডে যে ইন্টারভিউ নিচ্ছে সে বুঝে যাবে যে আপনি এই সম্পর্কে অনেক কিছু জানেন, ডিপ ধারণা রাখেন, রাইট? সো এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে এআই কুয়েস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।